আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। প্রিয় দর্শক, দূরে এবং কাছে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে এটিএন বাংলা দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের অর্থব্যবস্থা ও ইসলাম এই অনুষ্ঠানে। ইসলামী অর্থব্যবস্থা মানেই কল্যাণকর ও ভারসাম্যপূর্ণ অর্থব্যবস্থা। এই অর্থব্যবস্থার গুরুত্বপূর্ণ দিক নিয়ে বস্তুনিষ্ঠ ও গঠনমূলক আলোচনা করা হয় প্রতি পর্বে। এই অনুষ্ঠানটি দেখতে চোখ রাখুন এটিএন বাংলায় রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সন্ধ্যা 5টা 30 মিনিটে। এছাড়া এটিএন বাংলা ইসলামিক লিখে সার্চ দিয়ে ইউটিউবে দেখতে পারবেন এই অনুষ্ঠানটি। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনার জন্য যে বিষয়টি নির্ধারণ করেছি, ইসলামী ব্যাংকিংয়ের প্রচার প্রসারে ব্যক্তি ও সংগঠনের ভূমিকা। উপস্থাপনা রয়েছে আমি ডক্টর হাসান আলী। আর আজকের বিষয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন প্রথিতযশা ইসলামী ব্যাংকার, যিনি বৃহৎ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন দুটি ইসলামী ব্যাংকের ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের প্রিন্সিপাল হিসেবে। লেখালেখি করেন, সুবক্তা হিসেবে তার সুনাম সুখ্যাতি রয়েছে ব্যাংকিং অঙ্গনে। বর্তমানে ইসলামী ধারার একটি ব্যাংকের স্বতন্ত্র পরিচালক এবং এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন স্বনামধন্য ব্যক্তিত্ব জনাব নুরুল ইসলাম খলিফা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরও রয়েছেন বিশিষ্ট সংগঠক, লেখক, গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের প্রফেসর, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ শহীদুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের দুজনকে আমাদের আজকের আলোচনায় স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। শুকরান, জাযাকাল্লাহ। প্রিয় দর্শক, 1983 সালে আমাদের দেশে ইসলামী ব্যাংকিংয়ের যাত্রা শুরু হওয়ার পর থেকে এই 4 দশকে ইসলামী ব্যাংকিংয়ের ব্যাপক বিস্তৃতি ঘটেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত জুন ভিত্তিক বাংলাদেশের 10টি ইসলামী ব্যাংকের 1678টি শাখা, 1011টি উপশাখা, 4172টি এজেন্ট আউটলেট এবং প্রচলিত ধারার 30টি ব্যাংকের 33টি শাখা এবং 688টি উইন্ডো ইসলামী ব্যাংকিং সেবা প্রদান করে যাচ্ছে। এই যে ইসলামী ব্যাংকিংয়ের এত ব্যাপক জনপ্রিয়তা, তার কারণ কি? এখানে ব্যক্তি এবং সংগঠনের কি ভূমিকা রয়েছে, এসব নিয়ে আজকের পর্বে আমরা কথা বলবো। তো আমরা এখন আলোচনায় চলে যাচ্ছি। তো প্রথমে নুরুল ইসলাম খলিফা স্যার, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যে আমরা বলছিলাম যে ইসলামী ব্যাংকিংয়ের ব্যাপক জনপ্রিয়তা আমাদের দেশে, অথচ ইসলামী ব্যাংকিংয়ের জন্য কোনো পৃথক আইন এখনও প্রণীত হয় নাই। 1983 থেকে 2009 সাল পর্যন্ত এভাবে চলছিল। 2009 সালে বাংলাদেশ ব্যাংক একটি গাইডলাইন প্রণয়ন করে, সেই গাইডলাইনের আওতায় এখন পর্যন্ত ইসলামী ব্যাংক খাত চলছে। তো আপনার কাছে জানতে চাই, এই সত্ত্বেও ইসলামী ব্যাংক খাত এত জনপ্রিয় বাংলাদেশে কেন? ধন্যবাদ ডক্টর হাসান। ইন্টারেস্টিং কোশ্চেন বটে, কিন্তু একটা ঐতিহাসিক কারণও আছে। যেই ভূখণ্ডে আমরা বসে কথা বলছি, ঐতিহ্যগতভাবেই এই ভূখণ্ডের মানুষ ইসলাম প্রিয়। তারা ইসলামকে যতটুকুন জানে, তাদের জীবনে ততটুকুন এটি পরিপালনের একটা যে ইচ্ছা বা আগ্রহ, এটি কিন্তু তাদের মধ্যে আছে। আপনি অবাক হবেন যে এই দেশটি কিন্তু কখনো ইসলামী খেলাফতের অধীনে ছিল না। এই ভূখণ্ডটি কিন্তু একটি বিচ্ছিন্ন ভূখণ্ড। এর চারিদিকে কি আছে? পৃথিবীর 1/8 মুসলিম জনশক্তি কিন্তু এখানে কিভাবে হলো? এখানে পীর দরবেশরাই মূলত এখানে ইসলামের যে প্রচার এবং আপনি যদি পশ্চিমের দিকে তাকান, দিল্লি কিন্তু একটা মুসলিম সালতানাতের অধীনে অনেক দিন ছিল। তার পশ্চিমে গেলে আরব, তারা ইসলামী খেলাফত দেখেছে, ইসলামী সাম্রাজ্য দেখেছে, এখানে পলিটিক্যালি ইসলাম ডমিনেটিং ছিল। কিন্তু এই ভূখণ্ডে খুব ওই ইখতিয়ার উদ্দিন বখতিয়ার খিলজি আসা পরে, তাও তাদের তো আসলে ইসলামী শাসক বলার কোনো সুযোগ নেই, বড়জন মুসলিম শাসক।
এখানে ইসলামের এই যে দায়ী হিসাবে যে পীর দরবেশরা এখানে ভূমিকা রেখেছেন এবং তারা যে ইসলামের সাম্য সৌন্দর্যগুলো নিজেদের জীবনে প্রতিফলিত করেছেন, সেখান থেকে এই ভূখণ্ডটি কিন্তু মানে ইসলাম প্রিয় মানুষের যে ইসলামের দিকে যে তাদের আশা, সো ইসলামকে তারা একেবারে বলা যায় যে সেই প্রাগৈতিহাসিক কাল থেকে এর প্রতি তাদের একটা আকর্ষণ আছে। তো ইসলাম যেহেতু একটি পরিপূর্ণ জীবন দর্শন, যখনই তারা ইসলামের একটা আর্থিক ব্যবস্থার মানে বাস্তবায়ন দেখেছে, পঙ্গপালের মতোই এখানে ছুটে এসেছে। এইখানে তাদের যে অন্তরের একটা টান, যে আমি একজন আল্লাহর বান্দা হিসাবে সুদের মতো একটি হারাম জিনিস থেকে যদি আমি নিজেকে মুক্ত রাখতে পারি, এই অনুভূতিটাই তাদেরকে তাড়িত করেছে। এবং ইসলামী ব্যাংক ব্যবস্থা চালু হওয়ার, আপনিও বলেছেন যে প্রথম তো এক লম্বা সময় তো কিছুই ছিল না। 2009 সালে যে গাইডলাইন্সটা করা হলো, সেটা 2004 সালে এই ফোকাস গ্রুপটা করা হয়েছিল এবং সৌভাগ্যবশত আমি সেই ফোকাস গ্রুপের একজন মেম্বারও ছিলাম। আচ্ছা, বাংলাদেশ ব্যাংকের টিমের সাথে আমরা যারা কাজ করেছি, একটা লম্বা সময় আমরা কাজ করে আমরা কিন্তু 2005-এই এই গাইডলাইন্সটা আমরা জমা দিয়েছি। কিন্তু সেটি সার্কুলেট করতে করতে দেখা গেল 2009 সাল পর্যন্ত কিছু কাটছাট করে, যাই হোক, তারপরে একটা গাইডলাইন্স ছিল। তো এইগুলো না থাকার পরেও মানুষের এই যে আগ্রহের কেন্দ্রবিন্দু হইল তাদেরকে ইসলামের ব্যাপারে তাদের যে মানে ভালোবাসা, তাদের যে আকর্ষণ, তাদের যে ধর্মীয় মূল্যবোধ, এই কারণে তারা বিশেষ করে সুদ বা রিবার ব্যাপারে তাদের যে একটা ভীতি, এই বিষয়টা থেকে তারা ইসলামী ব্যাংকের দিকে ঝুঁকেছেন। চমৎকার বলেছেন স্যার আপনি। ডক্টর শহীদুল ইসলাম স্যার, আপনি যদি এই বিষয়ে আপনার কোনো... হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। ওনার সাথে আমি একটু জিনিসটা যা শুধু অ্যাড করতে চাই যে মূল্যবোধটা কেমন জিনিস, মানে আর জানাটা। ইসলামী ব্যাংকিং হয়তো আমাদের দেশে আরও আগে আসতে পারতো, যেহেতু মুসলমান এই ভূখণ্ডে অনেক আগে আসছে, কিন্তু আসলে ওই চিন্তাটা মানুষের মধ্যে ঢুকলে কিন্তু ইসলামী ব্যাংকিং আরো আগেও আমাদের এখানে জনপ্রিয়তা হওয়ার প্রয়োজনীয় উদ্যোক্তার প্রয়োজন ছিল। উদ্যোক্তা ছিল, পিপল সারা দিত যে কোনো সময়। আরো 50 বছর আগেও যদি হইতো তাহলেও আপনি এই লোকগুলো পাইতেন। হ্যাঁ, কিন্তু এইটার একটা প্রাতিষ্ঠানিক যে শেপ, এটা তখন পৃথিবীতে তো আসে নাই। আচ্ছা, এটা ওই বিষয়টা হচ্ছে গ্লোবালাইজেশনের একটা বিষয় আছে। আপনি কিন্তু আমরা এখন গ্লোবাল ওয়ার্ল্ডে আমরা যখন আছি, পৃথিবীর এক জায়গায় কোনো জিনিস আবিষ্কার হলেও অন্য জায়গায় এই চিন্তাটা যায়। এই ইসলামিক অর্থনীতির চিন্তাটা কিন্তু গ্লোবালভাবেই আসছে অনেক পরে, ফলে আমাদের এখানে আসছে। যে জিনিসটা আমি দেখি, যেমন ধরেন আমাদের ছেলেমেয়েরা দেখবেন রমজান মাসে রোজা রাখার জন্য, মানে ছোট ছোট বাচ্চা, এরা কিন্তু রোজা রাখার জন্য খুব পাগল হয়ে থাকে। কেন? তাদের মূল্যবোধটা ওইভাবে জাগ্রত হয়েছে, এদের কাছে মেসেজ গিয়েছে যে রোজা রাখলে আল্লাহ এই প্রতিদান দিবে বা পরকালে আমরা এই জিনিসটা পাবো, এই পুরস্কারটা পাবো। এরা ওইভাবে গড়ে ওঠে। এখন আমাদের মূল্যবোধটাও কিন্তু এইভাবে জাগ্রত হচ্ছে যে হালাল আমাদেরকে খেতে হবে, আমাদের ইবাদত বন্দিগি কাজ হবে না যদি আমরা হালাল রিজিকটা আমরা গ্রহণ না করি। তাহলে আপনি যেটা বলছেন এখানে এরকম বিষয়টা প্রেক্ষাপট তৈরি হয়েছে এবং আমাদের আরো দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে পরিবার থেকে। ছেলে মেয়েদেরকে ছোটবেলা থেকেই এই বিষয়গুলো, ইনফরমেশনগুলো তাদেরকে দিতে হবে, তারা সেভাবে গড়ে উঠবে। এই কাজটা সবাই করতে হবে। পরিবার যেমন করবে, রাষ্ট্র যেমন করবে, প্রতিষ্ঠান করবে, তেমনিভাবে বিভিন্ন সংগঠনগুলো করবে, বা বিভিন্ন যে ইয়েগুলো আছে, মানে সেক্টরগুলো আছে, সব সেক্টর থেকেই এই গণসচেতনতা করলে এই যে ধর্মীয় মূল্যবোধের বিষয়টা আরো এটা চাঙ্গা হবে এবং পরবর্তীতে ইসলামী ব্যাংকিং এর দিকে যে ইনভলভমেন্ট মানুষের আরো বাড়বে।